শিয়ালদা স্টেশনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল শিয়ালদা জিআরপি। এক মাসে মোট 127টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে জিআরপি সূত্রে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে 114টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ সকাল 11টা নাগাদ শিয়ালদা স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসআরপি দেবর্ষী বিশ্বাস, ডিএসপি অরূপ রায়চৌধুরী এবং শিয়ালদা জিআরপির বড়বাবু দীপক পাইক। জিআরপি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন আধিকারিকরা। গত মাসে ফেব্রুয়ারি 2026 127 মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজকে তাদের ওনারদের ডাকা হয়েছে, যারা সম্ভব এসছেন, এবং যারা এসছেন তাদের হাতে সেটা ফেরত দেওয়া হবে। এর আগেও বিগত মাসে জানুয়ারি মাসে আমাদের 114টি মোবাইল ফোন উদ্ধার হয়েছিল এবং তার ওনারদের ফেরত দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে শিয়ালদা জিআরপি থানা ভবিষ্যতে এরকম আউটটার্ন দিতে পারবে। এটা একটা বড় সাফল্য, এক মাসের মধ্যে এত ফোন উদ্ধার। হ্যাঁ, এটা নো ডাউট এটা বড় সাফল্য, এবং যারা এখানে করেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আশা করছি তারা তাদের এই কাজ ধরে রাখতে পারবেন। জানুয়ারি মাসে আপনি বললেন 114টা ফোন উদ্ধার, সেখানে দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে 127টা, এটা ক্রমশ বাড়ছে এবং পুলিশের ওপর একটা মানুষের যে আস্থা সেটা আরও দৃঢ়ভাবে বেড়ে চলেছে। সেক্ষেত্রে জিআরপি একটা বড় সাফল্য আজকে এনেছে এবং প্রচুর মানুষের যাতায়াত হয় সেখান দিয়ে। এই বিষয়ে কী বলবেন? আমরা খুশি যে এটা সংখ্যাটা বেড়েছে, বাড়ানো সম্ভব হয়েছে, এবং প্রযুক্তিগত এবং হিউম্যান ইন্টেলিজেন্স দুটোর উপর বেস করেই এই সংখ্যা বেড়েছে, এবং দুদিকেই আমরা জোর দিচ্ছি। আমাদের যে টেকনোলজিক্যাল সাইড আছে প্লাস হিউম্যান ইন্টেলিজেন্স, এবং আমরা আশা করছি যে এরকম আউটটার্ন কন্টিনিউ করা যাবে এবং মানুষ উপকৃত হবেন। মানুষ তো পুলিশের উপর এখন আশ্বাস নিয়ে আসছে যে এই ধরনের মোবাইল যে রিকভার করে দিচ্ছেন, অনেকটাই আশ্বাস আছে। কী বলবেন? আমাদের কাজ যেটা অ্যাজ ডিফাইন্ড বাই ল, আমরা সেটাই করছি, এবং সেটা যে মানুষের তাতে উপকার হচ্ছে, উই আর হ্যাপি ফর দ্যাট। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকছে, এবং আমাদের যে জিআরপি ডিস্ট্রিক্ট সেটা তো খালি শিয়ালদা স্টেশন না, আমাদের সাউথ সেকশনে নামখানা ক্যানিং থেকে শুরু করে শিয়ালদা আপ টু বহরমপুর আমাদের এরিয়া আছে। তো আমরা এখানে, এবং চক্র রেলও তার মধ্যে পড়ছে, প্রতিটা জায়গাতেই পর্যাপ্ত পুলিশকর্মী থাকবেন এবং মানুষের যাতায়াতে কোনো সমস্যা না হয় বা অন্য কোনো সমস্যার সম্মুখীন না হন তার ব্যবস্থা থাকছে। আমাদের ডিএসপি সাহেবরাও তাদের জোনে থাকছেন। মায়াপুর আমাদের এরিয়ায় ইম্পর্টেন্ট জায়গা, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে কৃষ্ণনগর স্টেশনের প্রতি আমাদের বাড়তি নজর থাকছে, যাতে সেই মানুষের যাতায়াতে অসুবিধা না হয়। এদিকেও চক্র রেল, শিয়ালদা স্টেশন, দমদম, চিতপুর, বালিগঞ্জ, সন্তোষপুর সাউথ সেকশনে যা যা স্টেশন আছে সেখানে আমাদের নজরদারি থাকবে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে মহিলাদের উপর একটা কড়া নিরাপত্তা থাকে সবসময়, সেক্ষেত্রে মহিলা পুলিশও কি পর্যাপ্ত পরিমাণে নিয়োগ থাকছে? মহিলা পুলিশ যারা আছেন তারা অন ডিউটি থাকবেন বিভিন্ন জায়গায়। এবং মানুষের জন্য কী বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য? বার্তা দেব যে রেল স্টেশন, প্ল্যাটফর্ম বা রেল গাড়ি তো রং খেলার জায়গা না, এটা মানুষের যাতায়াতের জায়গা। আপনারা সুস্থভাবে যাতায়াত করুন। স্টেশন চত্বর, রেলগাড়ি, প্ল্যাটফর্ম, এখানে কেউ রং খেলবেন না বা অন্যের শান্তির ব্যাঘাত ঘটাবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন স্টেশনে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে মূলত ট্রেন থেকে বাইরে থেকে জল রং বা বেলুন এইসব জিনিস ছোঁড়ে, সেই ক্ষেত্রে এদের বিরুদ্ধে কি কোনো রকম কোনো ব্যবস্থা আপনারা কি নেবেন? কিছু জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যেখানে বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে, এবং সেইখানে আমাদের রেল লাইনের ধারে পিকেট থাকবে যাতে এরকম ঘটনা না ঘটে।